সুবহানাল্লাহ। দেখুন তাদের নিয়ন্ত্রিত সেক্টরগুলো সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন। এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে, যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি। আর আমরা সবাই জানেন সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, সবাই কিন্তু সমানভাবে অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লানত করেছেন, করেন নাই? আল্লাহ পাক কোরআনে বলেন নাই কি জানি একটা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে জেনে রেখো এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো। আমরা এখন যুদ্ধ করছি না ভাই? আমাদের যুদ্ধ করার উচিত আল্লাহ এবং রাসূলের পক্ষে। আমরা করছি সুদের মধ্য দিয়ে রাসূলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে। আর মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাবখানে এমন যে আমি মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি।